জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। আমরা দেখতে পাচ্ছি শিল্পীর সৃষ্টি, কাঠ কেটে গণেশের মূর্তি তৈরি হচ্ছে রিলিফে। কার্ভিং আর্টিস্ট মনুশ্রী জিতেন দাস, তিনি আলিপুরদুয়ার জেলার টটপাড়া 1 জিপির তালেশ্বরগুড়ি গ্রামে আছেন। ইতিমধ্যেই তার প্রচুর কাজ বিভিন্ন জায়গায় গেছে, শিল্প রসিকরা তারা নিয়ে গেছেন কিনে। সরকারি লেভেলের একজন শিল্পী, তিনি তার সৃষ্টি কাজে মগ্ন। বহু রকমের যন্ত্রপাতি তার হাতের কাছে। নমস্কার। আচ্ছা, আপনি এই কাজ কদিন থেকে করছেন? মোটামুটি 5 বছর। 5 বছর থেকে করে যাচ্ছেন। আচ্ছা, আপনার এই যে সৃষ্টি, এগুলো মানে কি করেন? এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো যে শুধু এটা তো মানে এনগ্রেভিং এর কাজ। আমার ওই 3D যেমন হাতি, ঘোড়া, বুদ্ধ মূর্তি, মানে 3D যেটা বলে, আর ওই কাজগুলো আমার বিভিন্ন মেলাতে যেমন বিক্রি হয়। তাছাড়া অনেকে আইসা ওখান আমার থেকে কালেক্ট করে। আর আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যা, যেটা ডিআইসি অফিস বলে, ওখানকার ওই তরফ থেকে যে ক্রাফটের যে অফিস আছে, ওখানে পাশাপাশি ওই এসএসজি যে একটা ওদের সংস্থা আছে, ওই সংস্থায় ওখানে দোকান আছে। ওরা আমার মাল এখান থেকে কালেক্ট করেছে, ওখানে বিক্রি করার পর ওখান থেকে যে মানে যেটা জিনিসের যেটা মূল্য ধার্য করা আছে ওখান থেকে দিয়ে দেয়। আর অনেকেই হাতি বা গন্ডার এরা সরাসরি আসে, কাস্টমার বাড়ি থেকে নিয়ে যায়। আচ্ছা, আপনার ওই 3D কাজগুলো যেগুলি আছে সেগুলো একটু দেখতে চাই। চলুন। স্টুডিওতে প্রচুর কাজ রয়েছে ওনার, ছোট বড় বিভিন্ন কাজ। এটা গণেশ দেখতে পাচ্ছি, এটা এখানে কাজ রয়ে গেছে। এখানকার কিছু মাল কমপ্লিট হয়ে গেছে, কিছু মাল কমপ্লিট এখনো হয়নি। কিছু কিছু জিনিস বুদ্ধ, সারস, হাঁস, প্রচুর মূর্তি রয়েছে এখানে। বিভিন্ন গাছ, হাতি, এগুলো বার্নিশ হয়ে গেছে, খুব সুন্দর। এই হাতি একটা, এটা কমপ্লিটলি এটা পালিশ করা হয়ে গেছে এটাও। আবার ছোট ছোট যে সমস্ত আছে ওগুলো। এই একটা হাতি, এগুলো ওনার স্টিকার। এসব কোন কাঠে তৈরি হয়? এটা গামার, সেগুন, তাছাড়াও অন্যান্য যে সমস্ত কাঠ আছে ওগুলোর থেকেও করা যাবে এবং পালিশও হবে। আচ্ছা। আবার সবচেয়ে
নরম জাতীয় কাঠে অনেকে করে, আচ্ছা। কিন্তু কাঠটা সেটা লংজিভিটি হয় না, হ্যাঁ। মানে প্রোডাক্টটা আচ্ছা। লংজিভিটি হয় না। যদি টিক কাঠে হয় তাহলে এটার লংজিভিটি খুবই ভালো হয়। আচ্ছা। গামার যদি হয় লংজিভিটি ভালো হয়। আচ্ছা। যেমন কদম আছে, হুম। তবে সেটা যদি ওটা দিয়ে যদি বানানো হয় তাহলে ওটা মানে ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। কিন্তু টিক বা যেটা বলি আমরা সেগুন, এটা দিয়ে কাজ করলে পরে এটার দীর্ঘদিন এটা টেকসই থাকে। বাহ। এগুলো কি দামে বিক্রি হয় যদি বলেন? এটা এটা যা আছে এটা পালিশ কমপ্লিট হয়ে গেছে, এটা ফুলফিল কমপ্লিট, এটা রেট আসবে 1000 টাকা। এটা 1000 টাকা আছে। এই বড় হাতিটা? আর এই বড় হাতি যে আছে এটা মিনিমাম 3 থেকে 3500 টাকার মধ্যে। 3 থেকে 3500। আচ্ছা। ওই হাঁস পাখিগুলো? এগুলো 1500-1600। আচ্ছা। আর বুদ্ধটা যখন কমপ্লিট হবে, ওটা কমপ্লিট হয়নি এখন? না, ওটা ইনকমপ্লিট আছে। আচ্ছা। বুদ্ধটা যখন কমপ্লিট হবে এটাও 3 থেকে 3500 বা তার উপরেও, মানে আমি এটা বিক্রি করতে পারবো। আচ্ছা। ফুল কমপ্লিট। এটা পালিশ হয়নি, এখনো অনেক বাকি আছে। আচ্ছা। এখানে পালিশ হবে। হ্যাঁ, পালিশ হলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আবার ওই যে ছোট ছোট আইটেম আছে। আচ্ছা, তৈরি হচ্ছে এগুলি? তৈরি হচ্ছে, এগুলো 700-800 এরকম বিক্রি হবে। বাহ। এগুলো ইনকমপ্লিট রয়ে গেছে। এখানে প্রচুর কাজ দেখতে পাচ্ছি আমরা। কিছু বুদ্ধ আছে, হাঁস, তারপর শামুকখোল পাখি তৈরি হচ্ছে। খুব সুন্দর একটা সিনারি এখানে। পদ্ম, জলের মধ্যে পদ্ম পাতার আড়ালে শামুক, গন্ডার তৈরি হচ্ছে। মাছরাঙা পাখি গাছের ডালে বসে আছে, অদ্ভুত সৃষ্টি। একটা পাখি, হরিণ, প্রচুর কাজ রয়েছে। ঠিক আছে, সবাই দেখবেন, আসবেন। শিল্পীর বাড়ির ঠিকানা তো বলে দিয়েছি, আলিপুরদুয়ার জেলার টটপাড়া 1, তালেশ্বরগুড়ি। ধন্যবাদ।